তাড়াতাড়ি আপনার স্ত্রী কিন্তু আপনাকে সুন্দর বলবে না, কিন্তু আমার নবী কত সুন্দর। আমার আম্মা জান, ছোট্ট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي আম্মা জান বলেন, तमाम পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, লানা শামসুন, আর আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য, ওয়ালিল আফাক শামসুন, तमाम আফাকবাসী तमाम পৃথিবীর মানুষের একটা সূর্য। আমার আম্মা জান বলেন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, পৃথিবীর সকল মানুষের সূর্যের চাইতে আমার সূর্যটা শ্রেষ্ঠ। কেন জানোনি গো? ফাইন্নাস শামসা তাতলু বাদাল ফাজরি, সকল মানুষের সূর্যোদয় হয় ফজরের নামাজের পরে। ওয়া শামসি আম্মা জান বলেন, আমার সূর্য উদয় হয়ে এশার নামাজের পরে। এর অর্থ হলো আম্মা জান বুঝাইতে চায়, আমার স্বামী এশার নামাজের পরে রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে যখন আমার হুজরায় তাশরিফ আনে, আমি নবীর চেহারার দিকে একবার তাকাই। আরে পৃথিবীর মানুষ, আমি আমার স্বামী বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকাই, আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই। আমি যখন তাকাই দেখি আমার স্বামীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চারটা হার বানিয়েছে। এত সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আম্মা জান বলেন, শোনেন মানুষ, হযরত ইউসুফ নবীকে দেখি মিশরের মহিলারা হাত কেটেছিল। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা হযরত ইউসুফ নবীকে দেখে, হাতে ছিল চাকু দিয়ে ফল কেটে খাওয়ার কথা না, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা ফল না কেটে, আল্লাহর কোরআন বলে কাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা হাত কাটতে শুরু করছে। হাত কাটে দাগ দিয়া কয়, ওয়া কুল্না হাসালিল্লাহি মা হাদা বাশার। আরে মিশরের মহিলারা ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে বলি ইউসুফ কোনো মানুষ না রে, ইউসুফ নবী সাধারণ কোনো মানুষ না। তাহলে কি? ওরা ইউসুফ নবী সৌন্দর্যতা দেখে ডাক দিয়া কয়, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা, ফেরেশতা ছাড়া এত সুন্দর চেহারা হইতে পারে না। আমার আম্মা জান আয়েশা বলে, আমার শোনা, মিশরের মহিলারা তো ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখে ফল কাটার বদলা হাত কেটেছে। ওরা যদি আমার স্বামী আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনকে এক নজরে দেখতো, ওরা হাত কাটতো। শুধু তা না, নবীর চেহারা দেখে ওরা কলিজা কেটে ফেলতো, এরপরেও তারা টের পাইতো না। আল্লাহু আকবার। আকাশতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে, আকাশতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর তোহরে, तमाम জাহান নবীর তোহরে,
জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহ। তাহলে বংশধারী মহিলা হইলে দেখেন স্বামীর কি ভক্ত। হযরত ইমা ডাক দেয়া কয়, স্বামী গো, সবাই ছেড়ে যেতে পারে, আমি ছাড়বো না, আমি ইউসুফ নবীর বংশধারের লোক, আমি আপনাকে ছেড়ে যাব না, আপনার সুখে দুঃখে সদা সর্বদা আমি থাকবো, কারণ আপনি তো পয়গাম্বর। আল্লাহ আপনাকে অপদস্থি করবে না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না, আপনি শুকরিয়া করেন, আপনার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আছে। দেখছেন নি বউ কত বালা। ওই যে বিয়া করে পরে একজন আরেকজনের সন্দেহ করে, তখন বউ কয় আমি তোমারে চিনি না, বিয়ার আগে যে কত কিছু কইছিলাম মিষ্টি মিষ্টি, হ্যাঁ এখন আমারে কিচ্ছু কও না দি। তখন একজন আরেকজনকে বিশ্বাস করে না। এই জন্য দিনদার দেখে, ভালো পাত্রী দেখে, ইসলামিক মাইন্ডের দেখে, হালাল তরিকায়, প্রয়োজনে 10টা মেয়ে দেখে, নেককার দেখে একটা মেয়ে বিবাহ করো, ঘরে আসবে শান্তি। সুবহানাল্লাহ জোরে কর। মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে ওই জঙ্গলে গেছে। কই গেছে? জঙ্গলে। স্বামী দেখেন স্ত্রী ভালো হইলে কত কত সুবিধা। আমরা দেশও বউ যদি 2-1 দিন স্বামী একটু কষ্টে থাকে, টাকা পয়সা না থাকে, কবে তোমার মতো স্বামী ফেক দিয়ে বানাইলাম মনে, এটা দরকার নাই। যেদিন থেকে তোমার ঘরে আইছি খালি কষ্ট আর কষ্ট। আম্মা, এটা আপনাদের বেলায় বলছি না, সব মহিলাদেরই অবস্থা। রাগ করলেই কইব যে তোমার ঘরে যেদিন থেকে আইছি জ্বালায় শেষ, শান্তি পাইতেছি। আচ্ছা তুমি যে কথা কো আম্মা, তোমার স্বামী কথাটা শুনলে বড় কষ্ট পায়, আম্মা গো এই কথা কইও না। কারণ তুমি যদি স্বামীর কাছ থেকে চলে যাও, তুমি গিয়ে দেখো পৃথিবীর কেউর কাছে তোমার নিরাপদ আশ্রয় নাই। কথা কয় না? নিরাপদ আশ্রয়। আর হযরত ইমাম ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি টেনশন করবেন না গো স্বামী, আমি আপনার পাশেই থাকবো। জঙ্গলে চলে গেল, খেয়াল করে, জঙ্গলে চলে গেল হযরত আইয়ুব নবী, তিনি পয়গম্বর। এত দুঃখের ভিতরেও তিনি আল্লাহর সাথে কখনোই অকৃতজ্ঞ হন না। সুবহানাল্লাহ। পুরা দেহ কুষ্ঠ রোগ আক্রান্ত করে ফেলেছে। এমন অবস্থা, হাত পচে যায়, পা পচে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পচে যায়, এমনকি মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায় গোস্ত খাইতে খাইতে দেহের আর কোনো জায়গা নাই, ক্ষত হয়ে গেছে। আইয়ুব নবী নিজের হাত দিয়া পোকাগুলি ওই জায়গায় লাগায় আর ডাক দেখো, খারে আল্লাহ তোকে সুযোগ দিয়েছি, যত ইচ্ছা তুই খা, আমি একটুকু অকৃতজ্ঞ হব না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। দেখা গেল এই অবস্থায় চলতেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম একদিন তাকায় দেখি পুরা দেখো পচেছে। তা না, যেই জিহ্বা দিয়ে তিনি আল্লাহর শুকরিয়া করতেন ওই জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেল। হযরত আইয়ুব নবী ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহকে তিনি একটা ডাক দিলেন। আল্লাহ সেই কথাটাও কোরআনের ভিতরে উল্লেখ করে দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ কোরআনে উল্লেখ করলেন আইয়ুব নবী তিনি তার রবকে ডাক দিলেন কখন? যখন জিহ্বার ভিতরে পোকা ধরে ফেলছে। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, আবু আন্নি মাসানিয়া দুরু, আমি অসুস্থ হয়ে গেছি। এতদিনই কথা কয় না গো, আমি অসুস্থ, হাত যায়, হাত পচে গেছি, পা পচে গেছে, হাড্ডিগুলি আলাদা হয়ে যাচ্ছে গো, গোশত আলাদা হয়ে যাচ্ছে। আইয়ুব নবী একটা বার ডাক দেয়া কয় না আমি অসুস্থ। এবার যখন জিহ্বায় পছন্দ হতে শুরু করছে, আইয়ুব নবী ডাক দেয়া কয়, প্রভু গো আমি তো অসুস্থ হয়ে গেলাম, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই। আবরু আমার শরীর পচে যাক, আমার দুঃখ নাই গো, কিন্তু জিহ্বা যদি পোষায়া দেন আমি জিহ্বা দিয়ে কেমনে আপনাকে ডাকবো? আমি বিপদে পড়েও তো আপনাকে ভুলতে চাই না, আমি সব সময় আপনাকে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু, অতঃপর আল্লাহ বলেন আমি আইয়ুব নবী ডাকে জবাব দিলাম। এর অর্থ হলো আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠায় দিলেন, জিবরিল দৌড়ে যাও, আমার আইয়ুব বিপদে পড়েও আমাকে ভুলে নাই রে জিবরিল,
জিবরিল দৌড়ে যাও আমার আইয়ুবের কাছে যাও, গিয়া কি করবা জানুনি? আইয়ুব নবীর পায়ের মোড়ালি দিয়া বলবা একটু জমিনের ভিতরে হালকা আঘাত করতে। জিবরিল এসে ডাক দেয়া কয়, ওগো প্রভু, আপনার আইয়ুব নবীর পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে, কেমনে পায়ের গোড়ালি দিয়া জমিনে আঘাত করবে? আল্লাহ কয়, এটা আমার বিধান, বলো না আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়ে একটু জমিনে আঘাত করতে। যেমন আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওরকদ বেরেছিল কাহাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব নবী যেমনি জমিনে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছে, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দুইটা, একটা হলো ঝর্ণা চালু করে দিছে, আর একটা বর্ণনা হলো একটা কুয়া আল্লাহ সাথে সাথে জারি করে দিছে। আইয়ুব নবীর পায়ের মোড়ালির আঘাতে কুয়া যখন জারি হয়ে গেল, আল্লাহ ডাক দিল, জিবরিল, আমার বন্ধুকে আমি পরীক্ষা করেছি, আইয়ুব বিপদে পড়ে আমাকে স্মরণ রাখে কিনা, আর কষ্ট করতে হবে না, বলো না আমার বন্ধু আইয়ুবকে এই কুয়ার ভিতরে একটা ডুব দেওয়ার জন্য। যেমন আইয়ুব নবী কুয়ার ভিতরে ডুব দিয়েছি, ডুব দিয়া যখন উঠছে, আইয়ুব নবী তাকায় দেখে কোনো পচা নাই গো, পুরা শরীরটা আগের চাইতেও আরো বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছি, আল্লাহ দেখতে চায় মানুষ আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করে কিনা। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ ধরা খেয়ে যাবে, আল্লাহকে বিপদে পড়ে তারা স্মরণ করে নাই, সুখে পড়েও কিছু মানুষ আল্লাহকে ভুলে গেছে। তাই আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। ছিল আমার কথা। আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? যারা সর্বহালতে কাকে স্মরণ করে? আল্লাহকে, এবং আসমান জমিন নিয়ে গবেষণা করে এই কথা বলে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, রব আপনি পৃথিবীতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাক আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি আমাকে আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।